বন্ধুরা, আপনাদের মধ্যে কারো যদি একদিন কিংবা 2 দিন ঘুম না হয় তখন শরীরের মধ্যে নানান বিরক্তি ভাব এবং মাথা যন্ত্রণা থেকে শুরু করে শারীরিক নানান প্রতিক্রিয়া হতে শুরু করে দেয়। ছোট ছোট কারণে একে অপরের সঙ্গে ঝগড়া করতে দেখা যায়। তারপরে একটা সময় পর যখন আবার ঘুম সম্পূর্ণ হয় তখন সবকিছু ঠিকঠাক হয়ে যায়। কিন্তু একটি মানুষের শরীরে যদি টানা 30 দিন ঘুম না দেওয়া হয় তাহলে কি হতে পারে ভেবে দেখেছেন কখনো? হয়তো আপনারা জানেন না, এই এক্সপেরিমেন্ট রাশিয়াতে করা হয়েছিল। আর এর ফলে কি হয়েছিল সেটা জানলে আপনাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। তাই আজকের ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখুন, কারণ এটি হয়তো আপনাদের জীবনের একটি মূল অংশ হয়ে দাঁড়াতে পারে। আর এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে মানব শরীরে অর্থাৎ আপনার শরীরের জন্য ঘুম কতটা আবশ্যিক। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন সংঘ তাদের গুপ্ত কক্ষে এমন একটি এক্সপেরিমেন্ট শুরু করে যেটা মানব ইতিহাসের মধ্যে সবথেকে ভয়াবহ এবং খুবই জঘন্য একটি পরীক্ষা ছিল। এই পরীক্ষাটি রাশিয়ান ডিপ স্লিপ এক্সপেরিমেন্ট হিসেবে পরিচিত। মানুষের সহন শক্তি কতটা সেটা জানার জন্য এই অমানবিক পরীক্ষাটি করা হয়। এই পরীক্ষাতে 5 জন রাজনৈতিক কয়েদিদের 30 দিনের জন্য না ঘুমিয়ে থাকার প্রস্তাব দেওয়া হয়। যদি তারা এই প্রস্তাবটি পূরণ করে তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে, এটাই জানানো হয়। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন না এই প্রয়োগটি দেখতে দেখতে খুবই বিপজ্জনক এবং অস্বাভাবিক হয়ে ওঠে। এই পরিণাম স্বরূপ এই কয়েদিদের অস্বাভাবিক যন্ত্রণা সহ ভীষণ ভোগান্তি হয় তা নয়, তার সাথে সাথে যে সমস্ত কর্মকর্তারা সেখানে এই এক্সপেরিমেন্ট করার জন্য হাজির ছিলেন তারাও কিন্তু ভুক্তভোগী হয়ে দাঁড়ান। 1940-এর দশকের শুরুতে সোভিয়েত সংঘ তার গুপ্ত কক্ষে এই এক্সপেরিমেন্টের পরিকল্পনা তৈরি করে। এই পরীক্ষার পিছনে শুধু বৈজ্ঞানিক কারণ ছিল তা নয়, তার সাথে সাথে আরো অনেক লুকিয়ে থাকা অমানবিক কারণ ছিল। এখানে এই 5টি কয়েদিকে রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচর বৃত্তির কারণে গ্রেপ্তার করা হয়েছে। যারা রাজনৈতিক কাজে নিযুক্ত ছিল তাদের বন্দী বানানোর পর লোকচক্ষুর আড়ালে একটি গুপ্ত স্থানে নিয়ে আসা হয়। এই পরীক্ষার শুরুতে সেই কয়েদিদের একটি গ্যাসের মধ্যে জাগিয়ে রাখা হয়। এই গ্যাস এমনভাবে তৈরি করা হয়েছে যেটা শরীরে প্রবেশ করা মাত্রই সেই মানুষের ঘুম সঙ্গে সঙ্গে দূরে চলে যাবে। সেই 5 জন কয়েদিকে একটি 10 ফুট ঘরের মধ্যে বন্দী রাখা হয়, যেখানে সমস্ত দৈনন্দিন জীবনের আবশ্যিক সুবিধা ছিল। সেই কক্ষের একটি কোণের দিকে বড় কাঁচের দেওয়াল ছিল, যাতে সেই কাঁচের অপর দিক থেকে কয়েদিদের উপর নজর রাখা যায়। কিন্তু সেই সমস্ত কয়েদিরা বাইরের দিকে কিছুই দেখতে পেত না। সেই কক্ষের মধ্যে একটি মাইক্রোফোন আর ক্যামেরাও লাগানো ছিল, যাতে সমস্ত গতিবিধির উপর নজর রাখা যায়। পরীক্ষার প্রথম দিন থেকে তুলনামূলকভাবে স্বাভাবিক জীবনযাপন করতে দেখা যায় সেই কয়েদিদের। তারা একে অপরের সঙ্গে গল্প করত, বই নিয়ে পড়াশোনা করত। এছাড়াও তারা একে অপরের সঙ্গে নানান খেলা খেলত সময় কাটানোর জন্য। ওই সমস্ত কয়েদিদের ব্যবহার বাইরের সাধারণ মানুষের মতোই ছিল। তারা শুরুতে এই চ্যালেঞ্জিং পরীক্ষাটিকে মজার সঙ্গে নিয়েছিল। তারা এতটাই আনন্দের সঙ্গে সেই সময় অতিবাহিত করেছিল যে প্রথম দিকে তাদের মনে হয়েছিল তারা অতি সহজে সেখান থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এই পরীক্ষার 5ম দিন থেকে ঘুমের অভাবের ফলে নানান প্রতিক্রিয়া দেখাতে শুরু করে দেয়। তারা একে অপরের সঙ্গে খুবই রেগে গিয়ে কথা বলতো, আর ছোট ছোট কোনো কারণে তারা একে অপরের সঙ্গে মারামারি পর্যন্ত করত। তাদের ব্যবহারের মধ্যে অস্থিরতা এবং স্পষ্ট নার্ভাসনেসের আভাস দেখা যাচ্ছিল। যত দিন যেতে থাকে সেই কয়েদিদের মানসিক স্থিতি ভীষণভাবে বদলাতে থাকে। ঘুমের অভাবের ছাপ তাদের শরীরে এবং মানসিক স্থিতির উপরে স্পষ্ট দেখা যাচ্ছিল। এই পরীক্ষা চলাকালীন 10ম দিনে আবার একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। তাদের মধ্যে একটি কয়েদি ভীষণভাবে চিৎকার শুরু করে। তার চিৎকার এতটাই ভয়ঙ্কর এবং ভয়াবহ ছিল যে বাকি কয়েদিদেরও প্রভাবিত করে। সেই চিৎকার এতটাই অমানবিক ছিল যে তার গলা দিয়ে রক্ত পর্যন্ত বেরোতে শুরু করে দিয়েছিল। সেই কয়েদিটি একদিন নয় বরং টানা 3 দিন ধরে ঠিক সেই রকম ভাবেই চিৎকার করতে থাকে, যার ফলে সেখানে থাকা বাকি কয়েদিদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। তাদের মধ্যে থাকা আরো একজন কয়েদি নিজেকে নানানভাবে আঘাত করতে শুরু করে দেয়। সেই অপর কয়েদিটি নিজের নখ দিয়ে নিজের গলা চিরে দিতে থাকে আর মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকে। বাকি যে সমস্ত কয়েদি ছিল তারাও নিজেদেরকে আঘাত করা শুরু করে। এই স্থিতির উপর লক্ষ্য রেখে এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে ঘুমের অভাবে একটা মানুষ দিনের পর দিন কিভাবে বদলে যেতে পারে। এই পরীক্ষার 15 দিনের দিন সমস্ত কয়েদিদের অবস্থা খুবই গম্ভীর হয়ে গিয়েছিল। তারা খুবই খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়ে পড়েছিল। তাদের শরীরে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল বড় বড় ক্ষতের চিহ্ন। তারা খাবার খেতে ভুলে গিয়েছিল, জল খেতে ভুলে গিয়েছিল। তারা কি করছিল তারা নিজেরাও জানে না। এই সমস্ত কিছু দেখার পর বৈজ্ঞানিকরা সেই কক্ষ খোলার পরিকল্পনা করে, যার পর বৈজ্ঞানিকরা মাইক্রোফোনের মাধ্যমে তাদের আগে থেকেই সজাগ করে দেয় যে তারা সেই কক্ষে প্রবেশ করছে, তারা যেন কোনো প্রকারের হিংসা না করে। এরপর সেই সমস্ত কয়েদিদের আদেশ দেওয়া হয় তারা যেন হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। এরপর যখন বৈজ্ঞানিকরা দরজা খোলে তখন দেখতে পায় তারা
তারা খুবই অদ্ভুতভাবে নিচে বসেছিল। তাদের শরীর এবং মুখের অবস্থা এতটাই ভয়ানক হয়ে গিয়েছিল যে সেটা দেখা মাত্রই সেই সমস্ত বৈজ্ঞানিকদের আত্মা পর্যন্ত কেঁপে উঠেছিল, যার পর তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে ডক্টর তাদের চেক আপ করে খুবই অবাক হয়ে গিয়েছিল। তাদের পরিস্থিতি দেখে ডক্টর পর্যন্ত অবাক হয়ে যায়। চেক আপ করার সময় সেই সমস্ত কয়েদি জোর গলায় বলছিল তাদের যেন ওই কক্ষের মধ্যে আবারও পাঠানো হয়, তারা মুক্তি পেতে চাইছিল না। এইরকম পরিস্থিতি দেখে ডক্টররা তাদেরকে ইঞ্জেকশন দিয়ে চুপ করানো এবং ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তাদের সেই ইঞ্জেকশন কোনো কাজে দেয়নি। সাধারণ মানুষদের উপরে সেই ইঞ্জেকশন সঙ্গে সঙ্গে কাজ করে যেত, কিন্তু সেই কয়েদিগুলির উপরে তার কোনো প্রভাব পড়েনি। তাদের এই অবস্থা দেখে সেই ডক্টররা আরো 8টি করে ইঞ্জেকশন তাদেরকে দেয়, যার মাধ্যমে তারা অজ্ঞান হয়ে যায়। তারপর ডক্টরেরা তাদের অপারেশন শুরু করে, আর এটা দেখে অবাক হয়ে যায় যে সেই প্রচন্ড যন্ত্রণাতেও সেই সমস্ত কয়েদিরা পাগলের মতো হেসে চলেছিল। এটা থেকে ডক্টররা বুঝতে পারছিল যে ওই সমস্ত কয়েদিরা সেই যন্ত্রণাটিকে আনন্দের সঙ্গে গ্রহণ করছিল। তাদের মধ্যে একটি কয়েদি চিৎকার করে বলে, যখন আমি জেগে থাকবো, সম্পূর্ণ জাগা অবস্থায় থাকবো, তখন যেন আমার অপারেশন করা হয়। এই যন্ত্রণায় আমি খুবই মজা পাচ্ছি। এটা শুনে সেই ডক্টরেরা তখনই অপারেশন বন্ধ করে দেয়। তারপর যখন তাদের মধ্য থেকে 2টি কয়েদি অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান অবস্থায় ফিরে আসে, তখন সেই ডক্টরদের কাছে হাত জোড় করে বিনীত করে যে তাদেরকে যেন সেই কক্ষের মধ্যে বন্দী রাখা হয়, যেখানে তারা এতদিন বন্দী অবস্থায় ছিল। এইরকম ভয়ঙ্কর কথা শুনে ডক্টররা তাদেরকে জিজ্ঞাসা করে যে তুমি কে? তখন সেই কয়েদিরা উত্তর দেয়, আমরা আমাদের আন্তরিক ছায়া, আমরা নিজেদের এবং তোমাদের ভিতরের অন্ধকার, আমরা সেই যাকে আপনারা শয়তান বলেন। এটা শোনা মাত্রই ডক্টররা এবং সমস্ত গবেষকরা ভীষণভাবে ভয় পেয়ে যায়। সেখানে উপস্থিত সমস্ত বৈজ্ঞানিকরা তাদের দীর্ঘদিনের রিসার্চ এবং ভীষণ অধ্যয়নের ফলে এটা নির্ণয় করে যে সেই সমস্ত কয়েদিদের মানসিক স্থিতি পুরোপুরি বিগড়ে গিয়েছে। তারা সেই অধ্যয়নের মাধ্যমে দেখতে পায় সেই সমস্ত কয়েদিদের শারীরিক চালচলন এবং মানসিক গভীরতা সাধারণ মানুষের সঙ্গে কোনো মতেই মিল ছিল না। সেখানে উপস্থিত ডক্টর এবং বৈজ্ঞানিকরা এটা উপলব্ধি করে যে এই সমস্ত কয়েদিরা তাদের শরীরে যে কোনো আঘাতকে খুব আনন্দের সঙ্গে উপভোগ করছিল। এই অবিশ্বাস্য এবং ভয়াবহতা সমস্ত বৈজ্ঞানিক মহলে সাড়া ফেলে দিয়েছিল, যার পর তারা বুঝতে পারে যে এই পরীক্ষা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এই 5টি কয়েদির মধ্যে 3টি কয়েদির মৃত্যু হয়ে গিয়েছিল, আর বাকি 2টো কয়েদিকে সেই কক্ষের মধ্যে আবারও পাঠিয়ে দেওয়া হয়। যে কয়েদিগুলো মারা গিয়েছিল তাদের শরীরকে সেই কক্ষের মধ্যেই ছেড়ে দেওয়া হয়। তারপর সেই 2টি কয়েদি আবারও শুরু করে দেয় চিৎকার, আর তার সাথে সাথে নিজেদের শরীরের মধ্যে নানান আঘাত করতে শুরু করে। আপনারা শুনলে হয়তো আপনাদের অন্তর আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। সেই 2 জন কয়েদি নিজেদের শরীর থেকে মাংস খুবলে খেতে শুরু করে দিয়েছিল। তাদের ব্যবহার এতটাই জঘন্য হয়ে গিয়েছিল যে সেই দৃশ্য ও ব্যবহার কোনো মতেই কোনো মানুষের ছিল না, বরং কোনো শয়তান ও ভূত প্রেতের মতো হয়ে গিয়েছিল। যার পর বৈজ্ঞানিকরা এই পরীক্ষা পুরোপুরি বন্ধ করার জন্য সিদ্ধান্ত নেয়। যার পর সেই সমস্ত বৈজ্ঞানিকরা সম্পূর্ণ টিম নিয়ে সেই কক্ষের মধ্যে প্রবেশ করার পরিকল্পনা করে। সবথেকে অবাক করার বিষয় হলো যে তাদের মধ্য থেকে একটি কয়েদি যে মারা গিয়েছিল সেটা তখনও পর্যন্ত অদ্ভুত রকমের আচরণ করছিল। বৈজ্ঞানিকরা তাদের উপরে গুলি চালিয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মধ্য থেকে একজন সেই বৈজ্ঞানিকদের উপর হামলা করে। অবশেষে বৈজ্ঞানিকরা সেই কয়েদিগুলিকে গুলি মেরে শেষ করে দেয়, এবং আপনারা জানলে অবাক হবেন তারা নিজেদেরকেও গুলি মেরে শেষ করে ফেলে। তাদের মধ্যে কিছু সংখ্যক বৈজ্ঞানিকরা প্রাণে বেঁচে যায়, যার পর সেই রাশিয়ান ডিপ স্লিপ এক্সপেরিমেন্ট পুরোপুরি অসফল থেকে যায়, যার ফলস্বরূপ তার পরিণাম খুবই ভয়ঙ্কর ছিল। সেই কক্ষের মধ্যে বন্দী থাকা সমস্ত কয়েদিগুলি তাদের বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তাদের অবস্থা, আচার ব্যবহার এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে তার প্রভাব সেই সমস্ত বৈজ্ঞানিকদের উপর পড়ছিল যারা এই এক্সপেরিমেন্ট করার জন্য সেখানে হাজির ছিল। তারা এটা কখনো কল্পনা করতে পারেনি যে এই এক্সপেরিমেন্টের ফলে কয়েদিদের উপর এই রকম অমানবিক এবং ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। এর ফলে এটাই বোঝা যায় যে ঘুমের অভাবে মানব শরীরের মধ্যে কতটা ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। সেই পরীক্ষার পর কিছু কিছু বৈজ্ঞানিক মানসিক চাপ এবং আত্মা অপরাধের শিকার হয়ে যায়। সেই পরীক্ষা তো অসফল থেকেই যায়, কিন্তু সেই পরীক্ষার মধ্যে এটা সম্পূর্ণরূপে সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে ঘুম কতটা মানুষের জন্য প্রয়োজন। এই রাশিয়ান ডিপ স্লিপ এক্সপেরিমেন্ট মানব ইতিহাসের একটি রহস্যময় এবং ভয়ের ধারাবাহিক হিসাবে রয়ে গিয়েছে। এই এক্সপেরিমেন্টটিকে সমগ্র বিশ্বের মধ্যে সবথেকে ভয়ঙ্কর নানান এক্সপেরিমেন্টগুলির মধ্যে অন্যতম হিসেবে মানা হয়। এই এক্সপেরিমেন্টের কথা শোনা মাত্রই মানুষের মনে ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়। তারা বারংবার এই বিষয় নিয়ে ভাবতে থাকে, কিন্তু এই পরীক্ষাটি এমনভাবে সবার কাছে ছড়িয়ে পড়েছিল যে এর ফলে বহু মানুষেরা উপকৃত হয়েছে। এই পরীক্ষার ফলে ঘুমের অভাব এবং নানানভাবে মানুষের ঘুম নিয়ে পরীক্ষা নিরীক্ষার গবেষণাগার তৈরি করা হয়। তবে এই পরীক্ষার মাধ্যমে এটা নিশ্চিত হয়ে যায় যে ঘুম মানব জীবনে একটি অন্যতম জায়গা, যার শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে না। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে
মাধ্যমে সমস্ত সীমা লঙ্ঘন করা হয়েছিল, কিন্তু এটি নানান শিক্ষাও দিয়েছিল। এই এক্সপেরিমেন্টকে কখনোই ভুললে চলবে না। আর এটা আপনারাও নিশ্চিত রূপে বুঝে গিয়েছেন যে ঘুম মানুষের শরীরের জন্য কতটা প্রয়োজন। বন্ধুরা, এই ছিল রাশিয়ান ডিপ স্লিপ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।